কথা হচ্ছে আমাদের দীর্ঘ অত্যাচারের ফল হিসেবে আমরা এই স্বাধীনতা পেয়েছি বলতে গেলে। কারণ আমরা 15 বছর প্রচণ্ড তৃণমূলের কাছের ওপর অত্যাচারিত হয়েছি। আজকের দিনটা আমাদের প্রচণ্ড আনন্দের দিন, সেই জন্য আমরা সকলে মিলে লাড্ডু বিতরণ করছি, জল দিচ্ছি সবাইকে। কারণ আমাদের এই দিনটা অনেক প্রতীক্ষার ফল। আমরা চাইছি যে বাংলায় নতুন ভোর আসুক এবং আমাদের যে মণ্ডল বলে না, সারা পশ্চিমবঙ্গে বলেছিল যে কমল খিলবে, সারা পশ্চিমবঙ্গে সেই জন্য পদ্ম ফুটবে। এবং সবসময় মাথায় রাখবেন যে পাকেই পদ্ম ফোটে, সেরকম আমাদের পাকে, পশ্চিমবঙ্গটা একটা পাকে ভরে গেছিল, সেখান থেকে পদ্ম ফুটছে। মানে আমাদের দিনটা সত্যি সোনার বাংলা গড়ে উঠবে এবং আমাদের দিনটা সত্যি খুব ভালো যাবে, উজ্জ্বল হয়ে যাবে প্রত্যেকটা জিনিস ক্ষেত্রে। শিক্ষা বলুন, আজকে শিক্ষা, স্বাস্থ্য সব দিক থেকে ভেঙে গেছিলো পশ্চিমবঙ্গ, কোনো কিছুই ছিল না। কিন্তু এই যে আমাদের ভারতীয় জনতা পার্টি আসার ফলে আস্তে আস্তে সব কিছুর বিকাশ হবে, উন্নয়ন হবে, এই আশাতেই আমরা কালকের দিনের জন্য ভীষণ অপেক্ষা করছি এবং বহু প্রতীক্ষিত ফল আমরা পেয়েছি। তার জন্য আমার মনে হয় আমরা সমস্ত রাজ্যবাসী মানে পশ্চিমবঙ্গবাসী প্রচণ্ড খুশি, ভীষণ আনন্দিত এবং এই আনন্দে আমরা থাকতে চাই এবং আগামী 5 বছর আরও ভালো করে কাটাবো। আমরা এর মধ্যেই দেখেছি যে সজলবাবু এবং সুবন্ধবাবু দুজনেই বলেছেন যে যারা হঠাৎ করে এখন রং বদলে আবির মেখে ঢুকে পড়বে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। দমদম মণ্ডলে সেটা আপনি কিভাবে ব্যবহার করবেন? সেটা তো আমরা করবোই, আমরা তো এটা বলেই দিয়েছি। আমাদের যে বিধায়ক উনিও বলেছেন যে কোনো মতেই যারা হঠাৎ করে 12 ঘন্টার মধ্যে তৃণমূল থেকে বিজেপি হয়ে গেছে বা আবির মেখে তারা নিজেদেরকে বিজেপি প্রমাণ করছে, তাদেরকে আমরা কোনো মতেই নেব না। এবং এটা আমাদের রাজ্য প্রেসিডেন্টের জন্য কথা। তাহলে দমদমের সার্বিক উন্নয়নে এবার আপনাদের মূল জয়যাত্রা কিসের ওপরে এগোবে? আমরা সার্বিক উন্নয়নে দমদমে যেটা আমাদের ছিল, খুবই অবস্থা খারাপ ছিল, স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, সেই স্কুলগুলোকে আমরা স্কুলের দিকে তাকাবো। প্লাস প্রত্যেক বছর জমা জলে ডেঙ্গু হয়, মানে মশার চাষ হয়ে ডেঙ্গু হয়, তাতে আমাদের অনেক দক্ষিণ দমদমের প্রচুর লোকজন মারাও যায়। সেইটা আমরা দেখবো, জমা জল যাতে না হয়। এবং রাস্তাঘাটের উন্নয়নটাও আমরা দেখবো যে কীভাবে রাস্তাঘাট উন্নয়ন করা যায়, কারণ রাস্তাঘাটে খানাখন্দে ভরে গেছে, এইসবই আমরা দেখবো। এবং সবচেয়ে বড় কথা, দমদমবাসীর স্বাস্থ্য এবং শিক্ষা, এই পরিষেবাটা আমরা ভালো করে দেওয়ার চেষ্টা করি। দিদি, আজকে দীর্ঘদিনের সমস্যা দমদম রোড থেকে চিড়িয়ামোড় অবধি যেতে মানুষের সময় লেগে যাচ্ছে 20 থেকে 30 মিনিট। এই যন্ত্রণাটা কত তাড়াতাড়ি আমাদের জনগণের হাত থেকে মুক্তি হবে? এটা তো দেখুন, এই কাজটা বহু বছর, মানে গত 2 বছর ধরেই হচ্ছে এই কাজটা, এই প্রচণ্ড ধীর গতিতে চলছে। এটা খুব তাড়াতাড়ি হবে। এবার যে ধীর গতিতে কাজগুলো চলছিল, এবার গতিটা অনেক বেড়ে যাবে। আমাদের সরকার আসার ফলে গতিটা বাড়বে এবং উন্নয়ন ও বিকাশ দুটো একসাথেই হবে।